ভাই রে ভাই, অবশেষে বাংলাদেশে গুগল পে চালু হয়েই গেল। আজকে থেকে বাংলাদেশ থেকে গুগল পে আপনি ব্যবহার করতে পারবেন, আপনি সিটি ব্যাংকের গ্রাহক হইলে। মানে ভিডিওটি শেয়ার করে দিবেন। এইটা সম্পর্কে একটু বিস্তারিত ডিটেলস আমি অনেকটা ঘাটাঘাটি করে যেটা পেয়েছি আমি আপনাদেরকে বুঝাবো যে কিভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং এটার কারণে কি আমরা বিকাশ, নগদ টগদ যারা আছে তাদেরকে কি আমরা দূরে ঠেলে দিতে পারবো কিনা, মানে সেখানে একটা বিশাল বড় ক্যাশ আউট চার্জ রয়েছে। তো আসলে প্রকৃতপক্ষে আমরা কি সেবাটা পাচ্ছি, এতক্ষণ ধরে আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি সিটি ব্যাংকের লোকে একটি মেসেজ দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দিব যে আসলে ব্যাপারটা কি। তো দেখেন, প্রথমে আসেন, বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ হচ্ছে যে চলে আসছে গুগল পে। এখন মানুষজন গুগল পে প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে দেখে যে গুগল পে ইনস্টল হচ্ছে না। তাহলে কি হচ্ছে ভাই, আপনাকে গুগল ওয়ালেট নামের অ্যাপটা ইনস্টল দিতে হবে এটা ব্যবহার করার জন্য। এখন কথা হইতেছে, মানুষজন এখন চিন্তায় পড়ে গেছে, ভাই আমি ইনস্টল দিলাম গুগল ওয়ালেট, তাহলে এটাকে কেন গুগল পে বলা হচ্ছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, তাই না? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সাপোজ আমি গুগল ওয়ালেট নামের অ্যাপটা আমি ইনস্টল দিলাম, ইনস্টল দিয়ে কি করতে হবে, আপনাকে কার্ড অ্যাড করতে হবে। আপনার যদি সিটি ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ড থাকে, সেই মাস্টার কার্ডের ইনফরমেশন আপনি দিলে আপনার কার্ডটা ওই গুগল ওয়ালেটে অ্যাড হয়ে যাবে, ব্যাংক কার্ডটা। এখন আপনি কি করতে পারবেন, সহজ ভাষায় আগে বুঝায় নেই। আপনার ঘরে যে আপনার যে কার্ড আছে, এটিএম কার্ড আছে, সেটা আপনার আর বাইরে নিয়ে যেতে হবে না। আপনার মোবাইলতে হয়ে যাবে একটা ডিজিটাল কার্ড, ঠিক আছে, বা ডিজিটাল ওয়ালেট বা ডিজিটাল মানি ব্যাগ বলতে পারেন, ঠিক আছে। এই গুগল ওয়ালেটে আরও অনেক কিছু সংরক্ষণ করা যায়, যেমন আপনার ডিজিটাল এনআইডি কার্ড আর অনেক পাস আছে যেগুলা আপনার এই গুগল ওয়ালেটে সেভ করে রাখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে এমন বিষয় যে আপনার এখন কার্ড নিয়ে ঘোরাঘুরি করার দরকার নাই, আপনার কাছে মোবাইল আছে এবং মোবাইলটা এনএফসি সাপোর্টেড হইতে হবে। তাইলে আপনি এটা দিয়ে আপনি কার্ডের যে চাহিদা আছে, কার্ড দিয়ে যে জায়গায় লেনদেন করতে পারতেন সেটা আপনি করতে পারবেন। ব্যাপারটা আসলে বুঝাইতে পারছি। এবার আসেন যে মানুষের আশা ছিল, ভাই এটা আসলে আমরা ইন্টারন্যাশনালভাবে কোনো অ্যাপ কিনতে পারবো, কিংবা আমি পার্সোনাল টু পার্সোনাল টাকা পাঠাইতে পারবো, কিংবা আমি যে কোনো জায়গায় দোকানে কিউআর কোড লাগা রাখছে আমি পেমেন্ট করব, যে বিমানের বা এখানে সেখানে, মানে আমি নাম্বারেও পেমেন্ট করতে পারবো। এরকম অনেক চিন্তা ভাবনা ছিল। কিন্তু এখন আমি বর্তমানে ক্লিয়ার করে দিচ্ছি, একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে আসলে এটা দিয়ে কি করা যাবে এখন। সো এখানে আপনার সিটি ব্যাংক যেটা বলেছে যে বর্তমানে শুধু আপনি এই গুগল ওয়ালেটের মাধ্যমে এনএফসি সাপোর্টেড পোজ মেশিন আছে না, আপনারা যারা সুপার শপ বা বড় বড় রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় বা টিকিট কেনার ক্ষেত্রে বড় বড় জায়গায় পোজ মেশিন থাকে। সো পোজ মেশিনে জাস্ট আপনি আপনার এই ফোনটা ধরবেন, ওই অ্যাপটা ওপেন করে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আপনার কিন্তু আগের মতো কার্ড দিয়ে আপনার সোয়াইপ করতে হবে না। এটা হচ্ছে বিষয়, এতটুকুই, এতটুকুই সেবা। ব্যাপারটা ক্লিয়ার। এবং তারা নিজেরা বলেছে, একজন প্রশ্ন করেছিল যে এটা গুগল পে না গুগল ওয়ালেট। তারা বলেছে এটা আসলে আপনাকে গুগল ওয়ালেটটা ইনস্টল দিতে হবে এবং গুগল ওয়ালেটের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন, এবং পেমেন্টের মাধ্যমটা হবে গুগল পে, যেটা আপনি হয়তো বুঝতেই পারতেছেন না। ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করে দেই। ধরেন আপনি এতদিন আপনার মাস্টার বা ভিসা কার্ড যদি আপনি নিয়ে বাইরে কোনো দোকানে যায় পেমেন্ট করতেন, আপনাকে কার্ডটা জাস্ট সোয়াইপ করতে হইতো। এখন কার্ডটা লাগবে না, আপনি মোবাইলটা খালি ধরবেন, তাইলেই হয়ে যাবে। ব্যাপারটা এমন। কিন্তু আমরা যতটুকু আশা করেছিলাম, আমাদের পাশে যেমন ইয়াতে যেভাবে মানে একদম অনেক লেনদেন, অনেক কিছু ইয়ে করা হয়, একদম মানে ওরা একদম এইটাই ব্যবহার করে, পার্সোনাল টু পার্সোনাল তারা আদান প্রদান করে, ব্যাংক ট্রান্সফার আদান প্রদান করে, তারপরে হচ্ছে ফোন নাম্বারে কিউআর কোডে ট্রান্সফার করে। তো এগুলো এখনও পর্যন্ত কিছুই যুক্ত হয় নাই, তবে আস্তে আস্তে হয়তো কতদিন তো জানি না রাখলেন আপনারা। আপনারা যারা এখানে আসেন, সিটি ব্যাংক বলা হচ্ছে, মাস্টার কার্ড ভিসা কার্ডের কথা বলা হচ্ছে। এখানে আরেকটা বড় প্রতিবন্ধকতা কি জানেন, আপনি মাস্টার কার্ড বা ভিসা কার্ড নিতে গেলে দেখা গেল যে আপনার পাসপোর্ট লাগে। তো পাসপোর্ট থাকলে ভাই, পাসপোর্ট বাংলাদেশের কয়জন আছে, এটা একটা বড় প্রতিবন্ধকতা। এইখানে কিন্তু এটা আসলে খুলে দেওয়া হয় নাই, অন্য কার্ডগুলোও কেন সাপোর্ট করবে না, এটা একটা জটিলতা আছে। এরপরে হচ্ছে আরও ব্যাংক যুক্ত হইতে হবে এখানে। তো আশা করি ছোটোখাটো একটা আলোচনা করতে পারছি, বুঝতে পারছেন বিষয়টা।